আসসালামু আলাইকুম। হোম ফ্লেম বাই রাবিয়াতে সকলকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নরম তুলতুলে নান রুটি রেসিপি। আপনারাও ইজিলি ঘরে বসে এরকম সফট তুলতুলে নান রুটি বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য পুরো রেসিপিটি দেখুন এবং প্রতিটি ধাপ অ্যাপ্লাই করুন। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের পরিমাণ ময়দা। আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা হলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট এবং 2 চা চামচ গুঁড়ো দুধ। এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে এবারে আমি এখানে অ্যাড করব 2 চা চামচের মতো তেল। নর্মাল সয়াবিন তেল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার তেলের সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে ময়দাটা দেখতে এইরকম হবে। এবার আমি মিশিয়ে নিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিব এবং ডোটা মিক্স করব। বেশি করে একবারে পানি দিতে যাবেন না, তাতে করে পানি বেশি হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। নতুন যারা ফার্স্ট টাইম ট্রাই করবেন তারা কিন্তু একটু ঝামেলা মনে হতে পারে যে এটা হাতে অনেকটা লেগে যাচ্ছে, কিন্তু এটা ব্যাপার না। এটা যখন আপনি ভালো করে মিক্স করতে থাকবেন, আস্তে আস্তে এটা ভালোভাবে মিক্স হয়ে পাত্র থেকে ছেড়ে আসবে। তো আমি এখানে ডোটা মিক্স হয়ে গেছে। এবারে উপরে খানিকটা তেল মাখিয়ে এটাকে রেস্টে দিয়ে দিব 2 ঘন্টার জন্য। একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিব। ফিরছি 2 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। এভাবে ফুলে উঠলে বুঝে নেবেন ডোটা পারফেক্ট হয়েছে। এবারে ভালো করে এটাকে আরেকটু মথে নিব। এবারে লিচি কেটে নেওয়ার পালা, তাই আমি এখানে পিঁড়িতে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এবার ডোটা আরেকটু মথে লিচি কেটে নিব। মনে রাখবেন ডোটা যত বেশি আপনি মথে নেবেন, তত আপনার রুটিটা সফট ও ফুলকো ফুলকো হবে। এবারে আমি এখানে 4টি রুটি বানাবো, তাই 4টি লিচি কেটে নিলাম। এবারে এইভাবে একটা গোল শেপ দিয়ে নিব। সবগুলো লিচিকে গোল শেপ দেওয়ার পরে আমি এবার রুটিগুলো বেলে নিব। ভালো করে একটু ময়দা ছিটিয়ে বেলে নেবেন এবং হালকা চাপে আলতো হাতে রুটিগুলো বেলবেন, খুব বেশি চাপ দিতে যাবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এভাবে বাসায় রুটি বানালে রুটিগুলো আপনি চা দিয়ে বা যে কোনো ধরনের চিকেন চপ বা চিকেন যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন। খুবই খেতে ভালো লাগে। এভাবে রুটি বানালে আপনার দোকান থেকে কিনে খেতে হবে না। বাসার সবাই ইনশাল্লাহ রুটিগুলো খুবই পছন্দ করবে। একটি কড়াইকে 10 মিনিট আগে লো হিটে একটু হিট করে নিয়ে একটি রুটি দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবেন। প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে একটি রুটি হতে। ধৈর্য সহকারে সময় নিয়ে রুটিগুলো ভাজবেন, না হয় কিন্তু কাঁচা থেকে যাবে বা ইস্টের গন্ধ আসবে। একটু সময় নিয়ে রুটিগুলো ভাজলে দেখবেন প্রতিটি রুটি খুবই ভালো হচ্ছে। এই ফাঁকে আমি বাকি রুটিগুলো বেলে নিচ্ছি। আমি আজকে এই রুটিগুলো চিকেন চপ দিয়ে সার্ভ করেছি। আপনারাও চাইলে চিকেন চপ দিয়ে সার্ভ করতে চান পারেন। যদি আপনাদের চিকেন চপ রেসিপি লাগে প্লিজ কমেন্ট করুন। আমি শীঘ্রই চিকেন চপের রেসিপিটি নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।